নমস্কার বন্ধুরা, আমার প্রণাম গ্রহণ করবেন। আমি আমার এই ক্ষুদ্র গোপুসোনা চ্যানেলে স্বাগত আপনাদের। ধর্মের বিভিন্ন পুজো পাঠ, মন্ত্রতন্ত্র, গোপাল সোনা বাড়িতে রাখার সহজ পদ্ধতি, গোপাল বা গোপুসোনার সম্পর্কে যাবতীয় তথ্য বিশ্লেষণে প্রচেষ্টা করব। কারণ কলিযুগ নিজের প্রভাব দেখাতে শুরু করেছে, তাই মানুষের মধ্যে এখন অধর্মের প্রভাব বিস্তার হয়েছে। আজকের পর্বে আমরা জানব অনেকের বাড়িতে সারা বছর ধরে গোপালের নিত্য সেবা করেন। অনেক গোপালের ভোগে বা খাবারে তুলসী পাতা দিতে হবে, ছেঁড়া বা পচা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তুলসী গোপালের খুব প্রিয়। গোপালের প্রিয় রং হলো হলুদ রং। হলুদ রঙে বস্ত্র পরাবেন, হলুদ রঙে ফুল দিয়ে গোপালকে সাজিয়ে তুলবেন, বা যে কোনো বাগানে ফুল দিলেও চলবে। বিশ্বাস করা হয় বাড়িতে গোপালকে ভক্তিভাবে সেবা পুজো করলে মুক্তি লাভ করা যায়। বাড়িতে একজন মনে করবে গোপালকে বাড়িতে আনার সময় বাড়িতে প্রবেশ মাত্রই গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। তাই গোপালকে প্রবেশ করানোর সময় অবশ্যই ধূপ, দীপ, শঙ্খ বাজিয়ে ঘরে তুলবেন। পায়ে ধূপ 3 বার ঘোরাবেন, নাভিতে 2 বার ঘোরাবেন, মুখমণ্ডলে 3 বার ঘোরাবেন, সর্ব শরীরে 7 বার ঘোরাবেন। দীপও তাই, এবং শঙ্খ বাজিয়ে, কংসাল বাজিয়ে গোপালকে ঘরে তুলবেন। অবশ্যই দুধ, ঘি, চন্দন, গোলাপ জল, অগরু দিয়ে স্নান করিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে বাড়িতে গোপালকে স্থাপন করবেন। যেদিন গোপালকে বাড়িতে স্থাপন করবেন সেদিন কিন্তু নিরামিষ খাবার খেতে হবে। গোপালকে বাড়িতে প্রবেশ করা মাত্রই গোপাল কিন্তু জাগ্রত হয়ে যায়, এবং বন্ধুরা গোপালকে স্থাপন করার সঙ্গে সঙ্গে তার নতুন নামকরণ করতে হবে। ও গোপালের সঙ্গে এবং গোপালের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটাও উল্লেখ করতে হবে। যেমন ধরুন, বা পিতা বা ভগবান বা ভাই, যেমন খুশি আপনার। গোপালের সেবায় ভুল করেও গঙ্গা জল ব্যবহার করবেন না, কারণ গঙ্গা জল বিষ্ণুর পাদপদ্ম থেকে উৎপত্তি। গোপালের পুজো করার বা সেবা করার সময় অবশ্যই বলতে হবে এই 3টি মন্ত্র। নাম্বার 1, ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ, 11 বার বলবেন। নাম্বার 2 কি ওম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ, এটাও 1 বার। যদি সময় না থাকে 3 বার। নাম্বার 3, ওম নমো ভগবতে বাসুদেবায়, এটাও 3 বার বা 11 বার, আপনার সময় অনুযায়ী। গোপালকে স্থাপন করার সময় বা আনার সময় মনে করে গোপালের বাঁশি আনতে হবে ও ময়ূরের পালক আনতে কিন্তু ভুলবেন না। গোপালকে প্রতিদিন স্নান করাতে হবে। শীতের সময় তোমরা বা আমরা যেমন গরম জলে স্নান করি, তেমনি গোপালকেও গরম জলে বা সূর্যের জলে স্নান করাতে হবে। সূর্যের আলোয় জল গরম করতে হলে ওতে তুলসী পাতা দিয়ে দিবেন, একটু হলুদ দিয়ে দিবেন। মনে করে আপনারা যখন বাড়ির বাইরে যাবেন বা ঘুরতে যাবেন, সপ্তাহে 1 দিন গোপালকে ঘুরিয়ে আনার চেষ্টা করবেন, কারণ গোপাল তো ঘুরতে খুব ভালোবাসে, ছোট ছেলে তো। যদি সম্ভব না হয় তাহলে বাড়ির মধ্যে এদিক ওদিক একটু ঘুরিয়ে আদর করে, আমার গোপুসোনা তোমার জন্য চকলেট, বিস্কুট, ক্ষীরমালাই যেটা খুশি একটা আনবো বলে তাকে বলে যাবেন। যেটা আনবেন সেটাই বলে যাবেন। তুই দুষ্টুমি করবি না, শান্ত হয়ে থাকবি। গোপালকে সারাদিন 3 থেকে 4 বার ভোগ দিতে হয়। গোপালকে স্নান করানোর সময় বস্ত্র কিন্তু পরিয়ে স্নান করাতে হয়। গোপালের স্নান করানোর জল কিন্তু মাথায় একটু ছিটিয়ে নিবে, দিয়ে বাকি জলটা
গাছের গোড়ায় দিয়ে দিবেন। এবং বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ দুইটি কথা হলো, নাম্বার 1, মনে রাগ করে কিন্তু এটা করবেন, ভুলে করবেন না। আমিষ খেয়ে যদি গোপালের সেবা করেন তাহলে দাঁত ব্রাশ করতে হবে এবং হাত মুখ সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলেন, একটু ভালো করে কুলকুচি করে নিলেন, দিয়ে তারপরে গোপালের সেবা করবেন। তাহলে গোপালের এইভাবে সেবা করবে, 1 নম্বর। 2, এটা কিন্তু একদম মনে রাখবেন, খেয়াল করবেন, গোপালের পিঠে কিন্তু অধর্মের বাস। মনে করে বন্ধুরা গোপালের পিঠে রাধা রাধা লিখে দিবেন, দিতে আর অধর্মের প্রবেশ করে না। বন্ধুরা, গোপালের পিঠে দৃষ্টি পড়লেও আর অসুবিধে নেই। সর্বশেষে আমাদের গোপালকে ঘুম থেকে তোলার সময় আপনি যেন আপনার ছেলেকে যেমন ডাকেন তেমনি গোপালকে ডাকবেন। গোপাল, ও গোপাল বলে বলে আপনি ডাকবেন। ঘুম থেকে তোলার পরে গোপালের হাত পা একটু টিপে দিলেন, হাত পা একটু মালিশ করে দিলেন, গালে একটু চুম খেলেন, হাত পা একটু একটু করে ম্যাসেজ করে দিলেন এবং বলবেন, গোপু তুমি এবার উঠে পড়ো, সারাদিন অনেক ঘুমিয়েছো, রাত্রে অনেক ঘুমালে, এবার উঠে পড়ো। এরকম তাকে সকাল সন্ধ্যা তুলতে হবে। এবং গোপুকে যে ড্রেস একবার পরাবেন সেটা ধুয়ে আবার পুনরায় পরাবেন। দয়া করে গোপু সোনাকে বাড়িতে একা রেখে দরজা বন্ধ করে যাবেন না। আপনার বাচ্চাকে একা রেখে যাওয়া সম্ভব? এতে বাচ্চা রেগে যাবে, এতে আপনার অপরাধ হয়ে যাবে। ভগবান সব জানেন, আপনি যা দেবেন তাই খাবেন। তাই বাইরে গোপালকে ঘুরতে নিয়ে যাবেন, আদর করবেন, নাম ধরে ডাকবেন, পার্কে নিয়ে যাবেন এবং রাধা রাধা বলে খাওয়াবেন। এবং মা যশোদার নাম বললে গোপাল তাড়াতাড়ি খেয়ে নেয়। এবং গোপালকে গান করে ঘুম পাড়াবেন। এবং গোপালের দুধ, ক্ষীর খুব গোপাল ভালোবাসে, দুধ, ক্ষীর জাতীয় জিনিস আর কি, এগুলো খুব ভালোবাসে। বাজারে যখন যাবেন গোপালের জন্য একটা কিছু জামা আনলেন, পুজোর সময় জামা আনলেন, যেমন আপনার বাচ্চারা নেন, সেইভাবে আর কি। ভগবান সব জানে, এতে গোপাল খুব খুশি। বন্ধুরা, আর এই পর্যন্ত। পরের ভিডিওতে থাকছে গোপালকে কি কি ভোগ দেওয়া যায় এবং মায়েদের মাসিক হলে গোপালের কি সেবা করা উচিত। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোপালের কৃপায় সাবধানে থাকবেন। নমস্কার। আর হ্যাঁ, জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।